তো এর আগেও যে ভুলটা তোমরা করেছো সেই সেম বা একই ভুল যদি এবারও করো তাহলে কিন্তু আবারও বিপদ আসতে চলেছে তোমাদের। তো আজকে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারে যাদের সাপ্লি ছিল তাদেরকে নিয়ে। তো সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি একটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি। তো এই সাজেশনটি যদি তুমি একবার হলেও পড়ে যাও, আশা করব আগের বারের মতো ভুল আর এবার হবে না, কারণ তুমি ঠিকঠাক একটি সাজেশন পেতে চলেছো। তো এই সাজেশনটির মধ্যে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলে। তো তোমরা দেখো, তোমাদের জন্য রেখেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসত ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার, সাবজেক্ট হলো এডুকেশন বা বাংলা যেটাকে বলা হয় শিক্ষা বিজ্ঞান। এই শিক্ষা বিজ্ঞানে তোমাদের পেপার কোড এইটা আছে। পেপার কোড বলছে GE2 বা DSC2। তো GE2 বা DSC2 সাজেশন 2024 মাইনর বা পাশের, অর্থাৎ তোমাদের যাদের পাশের সাবজেক্টটি আছে, এটা অর্থাৎ পাশের বা মাইনর যে সাবজেক্টটি তোমাদের যাদের মাইনরে আছে তাদের জন্য কিন্তু আজকের সাজেশনটি। তো তোমাদের 50 নম্বরের পরীক্ষাটা হবে প্রত্যেকবারের মতো। তো 50-এ আমরা 50 মার্ক সাজেশন দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি 50-এ 50 মার্ক না পাই তাহলে আমরা কত পেতে পারি? দেখো 35 থেকে 40 নম্বরের একটা সাজেশন আমরা হুবহু কমন পেতে চলেছি 50-এর মধ্যে। তো এই 50-এর মধ্যে 35 আর 40 নম্বর কমন পাওয়াটা কিন্তু অতটা সহজ নয় যতটা সবাই ভাবে। তো আজকের এই ভিডিওটি দেখলে বা আজকের এই সাজেশনটি তুমি যদি একবার হলেও একটুখানি ফলো করে যাও তাহলে তুমি বেশ খানিকটাই উপকৃত হতে পারবে সাপ্লি থেকে বাঁচতে। অর্থাৎ সাপ্লি তোমার আর এবার আসার কোনো চান্স নেই যদি এই সাজেশনটা একবার পড়ে যাও, কারণ সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো তোমাদের জন্য যে সাজেশনটা রেখেছি তোমরা একবার দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও। এবং ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকে বা সাজেশনটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে কমেন্ট করে যাও এবং অবশ্যই একটি করে লাইক করে যাও। তো বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি পরীক্ষার, তার আগে কিন্তু এই সাজেশনটা একবার হলেও দেখে যেতেই হবে, কারণ এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন। এরকম সাজেশন আর কোনো চ্যানেল তোমাদেরকে দেবে না বা তুমি পাচ্ছ না কোনো চ্যানেল থেকে এই ধরনের সাজেশন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো সাপ্লি সাজেশন এটাই আছে। তো কি সাজেশনটা আছে তোমাদের সামনে, যে কোশ্চেনগুলো খুবই দরকার পড়ে যাওয়ার একবার হলেও, তাহলে সেই সাজেশনগুলো তোমাদের সামনে এখনই আসছে। তো দেখে নাও সাজেশনটি কি আছে। তো প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রেখেছে, দেখো বলছে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটি 15 নম্বরের প্রশ্ন এবং এটি তোমাদের প্রথম প্রশ্ন। এখানে একটু বলেই দিই তোমাদেরকে যে 5 নম্বর, এবং এখানে দেখবে সবগুলোই পাট করা 5 নম্বর, 5+5+5 এরকম হতে পারে, অথবা 3+7+3 এরকম হতে পারে, বা 5 হতে পারে। এরকম তোমাদেরকে 5 নম্বরের টিকা এবং 15 নম্বরের যে রচনাধর্মী প্রশ্ন সবগুলো মিলিয়ে আছে। তোমরা দেখলে বুঝতে পারো যে কোনটি কোন ধরনের প্রশ্ন। তো সেকেন্ড প্রশ্নটি দেখো তোমাদের জন্য সেম, এটিও 15 নম্বরের প্রশ্ন। বলছে স্মৃতি বলতে কী বোঝো বা স্মৃতি কাকে বলে? স্মরণ ক্রিয়ার স্তরগুলি কী কী? শিখন এবং স্মরণ ক্রিয়ার সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তো এখানে তোমাদেরকে আরও একটি জিনিস বলে দিই, এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নে বা 1 নম্বর প্রশ্নে কিছু পাঠ প্রশ্ন আছে, যে স্মৃতি বলতে কী বোঝো একটি পাঠ কোশ্চেন। এছাড়াও আছে শিখন ও স্মরণের মধ্যে সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, আছে স্মরণ ক্রিয়ার স্তরগুলি কী কী। এই যে পাঠ কোশ্চেনগুলো এগুলোও কিন্তু 5 নম্বরের টিকা হিসেবে দিতে পারে, অথবা এখানে দেখতে পাবে তোমরা এই যেমন একটি প্রশ্ন যে শিখন ও মনোযোগের মধ্যে সম্পর্ক কী তা লেখো। এই প্রশ্নটি কিন্তু এই 15 নম্বরের মধ্যে অ্যাড হয়ে যেতে পারে। তো এগুলো খেয়াল করবে যখন তোমরা হাতে প্রশ্ন পাবে, যদি কমন আসে এভাবেই আসবে। দেখবে বড় প্রশ্ন থেকে কখনো টিকা তুলে দিয়েছে, তো টিকাগুলো কখনো বড় প্রশ্নের মধ্যে জুড়ে দিয়েছে, এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নটা চলবে। তো দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন বলছে শিখন ও মনোযোগের মধ্যে সম্পর্ক উল্লেখ করো বা সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্নটিকে আছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। 5 নম্বর প্রশ্নটিকে আছে বলছে মনোযোগের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মনোযোগের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বলছে শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা বলতে কী বোঝো বা কাকে বলে? শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার প্রকৃতি বর্ণনা করো। তো এটিও 15 নম্বরের প্রশ্ন, তোমাদের এটা খেয়াল করবে। এরপর দেখব 7 নম্বরে কী আছে।
বলছে স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি, বিস্মৃতি কি সব সময়ে অভিশাপ? এই প্রশ্নটার মধ্যেও কিন্তু তোমাদের টিকা তুলে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যে বিস্মৃতির কারণগুলি কি কি তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল টিকা হিসেবে 5 নম্বরে। এটিও ছিল 15 নম্বর প্রশ্ন তোমাদের, 6 নম্বরও ছিল 15 নম্বরের প্রশ্ন। তো এখানে তোমাদের 8 নম্বর প্রশ্ন কি আছে না, বলছে ব্যক্তিসত্তার ভাগগুলি কি কি, ব্যক্তিসত্তার ভাগগুলি কি কি। পরের প্রশ্ন কি আছে, 9 নম্বর প্রশ্ন বলছে বিকাশের নীতিগুলি উল্লেখ করো। 10 নম্বর প্রশ্নটা কি আছে, বলছে মনোযোগের নির্ধারকগুলি কি কি, মনোযোগের নির্ধারকগুলি কি কি। 11 নম্বর প্রশ্ন বলছে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কি কি। এবারে বলছে শৈশব এবং বাল্য ব্যবস্থার শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো বা উল্লেখ করো। পরের প্রশ্ন বলছে কি, যা পেঁয়াজের মতে মানসিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। এটিও তোমাদের 5 নম্বরে অর্থাৎ টিকার প্রশ্ন ছিল। এরপরে দেখব কি আছে না 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি তোমাদের 15 নম্বরে থাকবে। এটা অর্থাৎ প্রশ্নটির মান হলো 15। বলছে বৌদ্ধিক বিকাশ কাকে বলে, বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো বা উল্লেখ করো বা লেখো। এবং শেষ প্রশ্ন অহম সত্তার 5টি কাজ উল্লেখ করো বা কাজ লেখো। শেষ প্রশ্নটি দেখো, অহম সত্তার 5টি কাজ লেখো বা উল্লেখ করো। তো এটি তোমাদের সাজেশান ছিল। সাজেশানটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই মন থেকে ভালো লাগলে একটি করে লাইক করে দিও। তো সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়েই কিন্তু পরীক্ষা দিতে যাবে, কারণ আমি আশা রাখছি এর মধ্যে তোমরা অন্তত 50-এর মধ্যে 30 থেকে 40 নাম্বার কমন পাবেই।